প্রিয় ভিউয়ার্স, লাল বিবিকে নিয়ে আমার উপস্থাপনার শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বললাম যে তিনজন বিশ্বাসঘাতক পায়রাবন্দের তাঁতি শেখ, খয়রুদ্দিন প্রামাণিক এবং লাহিড়ী ঠাকুর, তারা এই আপনার লাল বিবি এবং ভবানী পাঠককে ধরিয়ে দেয় এবং ব্রিটিশ সেনাপতি অকল্যান্ডের অতর্কিত আক্রমণে তারা শাহাদাত বরণ করেন। ইতিহাস বলে এখানে ভবানী পাঠকেরও সমাধি ছিল, কিন্তু যেটি নাই, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং ইতিহাস আরও বলে যে লাল বিবির আপন ছোট বোন চান বিবি, যার স্বামী হচ্ছেন ওয়ালিদাদ মোহাম্মদ, তিনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন এবং যিনি শুয়ে আছেন আমাদের রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে, যেগুলো সম্পর্কে আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে তুলে ধরবো। এই তিনজন বিশ্বাসঘাতক যারা ধরিয়ে দেয়, ব্রিটিশরা তাদেরকে পুরস্কৃত করে 60 লক্ষ, সেই সময়ে 60 লক্ষ টাকার অধিক মূল্যবানের জমিদারি প্রদানের মাধ্যমে, যেটি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত গীত, কবিতা বা যে গীত বা গান আছে সেটিতে প্রকাশ পেয়েছে। আসুন আমরা শুনে নেই তার 4টি চরণ। টাট্টি পাইল মাটি, খয়ের পাইল লাট, লাহিড়ী পাইল ঠাকুর বাড়ি, তার তামাশা দেখ। প্রিয় ভিউয়ার্স, একটি কষ্ট আমার মনকে আন্দোলিত করছে, সেটি হলো যে এই যে মহিয়সী নারী, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন, যার রক্তে 1947 সালে আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছি, যার পথ পরিক্রমায় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। সেই লাল বিবির এখানে যে সমাধিসৌধটি, সেটি অযত্ন অবহেলায় পড়ে আছে। আমাদের যে পুরাকীর্তি দপ্তর নামে যে দপ্তরটি আছে, সেই দপ্তরটি শুধুমাত্র একটি লোক দেখানো সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে তাদের দায়িত্ব সম্পন্ন করেছেন। খুব কষ্ট লাগে যে আমরা বাঙালিরা ইতিহাসকে মনে করি না, ইতিহাসকে জানার চেষ্টা করি না। আমরা অনেকেই বলি, শিক্ষিত মানুষরাই বলি, ইতিহাস জেনে লাভ কি? ইতিহাস কি আমাকে ভাত দিবে? না রে ভাই, ইতিহাস ভাত দিবে না, কিন্তু ইতিহাস আপনার ঐতিহ্য, আপনার সংস্কৃতিকে মনে করিয়ে দেবে, আপনার সংগ্রামকে মনে করিয়ে দিবে। আপনি যে ধর্ম পালন করেন সেটি কি ইতিহাসের বাইরে? সেটিও কিন্তু ইতিহাসের অংশ। আপনি চিন্তা করুন তো, রিলিজিয়ন ইজ ইনসেপারেবল পার্ট অফ হিস্টোরি। আপনি চিন্তা করুন। তো আমি যদি বলতে চাচ্ছিলাম যে আশা করব এই সমাধিসৌধটি, যেটি জরাজীর্ণ অবস্থায় আছে, ধ্বংসপ্রায়, আমাদের যথাযথ কর্তৃপক্ষ প্রশাসন এদিকে নজর দিবেন। অন্তত পক্ষে এই সমাধিসৌধটার প্রতি গুরুত্ব আরোপ করে সমাধিসৌধটাকে সংস্কার করার চেষ্টা করবেন, এই প্রত্যাশা রেখে, এবং সবাইকে আমাদের যে ঐতিহ্যময় এবং সমৃদ্ধ যে ইতিহাস আছে, সে ইতিহাস জানার এবং সেগুলো মানুষকে জানানোর অনুরোধ রেখে আমি একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে শেষ করছি। সব কটি জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি, আমি গাইব বিজয়েরই গান। আমরা বিজয়ী বাঙালি, আমরা বীর জাতি, আমরা বিজয়ের গান গেয়ে যেতে চাই এবং এই সমস্ত বীরাঙ্গনাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মাহিগঞ্জের মীরগঞ্জের তালুক ধর্মদাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।